প্রথমে প্রণাম মহারাজ। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আত্মা যেহেতু চেতন পদার্থ আর শরীর যেহেতু স্থূল পদার্থ, সেহেতু একটা মানুষের মৃত্যুর পর শরীরটা তো বুড়িয়ে দেওয়ার পর শরীর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আত্মাটা শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলা হয়েছে যে আত্মাটা পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, আত্মাটা কিছুই করা যায় না। সেহেতু আবার এটাও বলা হয়েছে যে আমাদের মৃত্যুর পর তার একটা মানুষের ভালো কর্ম খারাপ কর্ম সেটাকে যমরাজ সেটাকে জাস্টিফাই করে। তাহলে এটা যখন শরীর আর আত্মা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, যখন ভগবদ্গীতা বলা হয়েছে যে ওটা কিছুই করা যায় না, তাহলে সেটা যমরাজ কিভাবে সেটাকে মানে কষ্ট দেয় সে আত্মাটাকে। তোমার কি নাম? সুমনা ভাই। সুমনা, আচ্ছা বসো বসো। প্রথমে তুমি শব্দগুলো যখন বলছো তখন সচেতন থাকো। আত্মা চেতন পদার্থ বলছো, আত্মা কোনো পদার্থ নয়। আত্মা হচ্ছে অধিবিদ্যা, অধিপ্রকৃতি, প্রকৃতির পারে, কোনো পদার্থ নয়। যা কিছু পদার্থ তার একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তখন তাকে পদার্থ বলি। যে জন্য পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স, পদার্থ মাঝে ফিজিক্যাল যেটা, সেটাকেই পদার্থ বলে। আত্মা চেতনও নয়, আত্মা হচ্ছে চৈতন্য। এটা 2 নম্বর কথা হচ্ছে যে যমরাজ কোথাও কি জাস্টিফাই করে, তার ভালো মন্দ ঠিক করে বা তাকে কষ্ট দেয়, এর পেছনে কোনো বিজ্ঞান নেই। যেটা বিজ্ঞান হচ্ছে যে আমাদের জন্মান্তর হয়, আমরা যেমন যেমন কর্ম করি সেই অনুযায়ী আমাদের আবার পরের জন্ম হয়। যেমন আমি ওই ছেলেটাকে নিয়ে বলছিলাম, পরের জন্ম হয়। কোনো শাস্তি দেওয়া কষ্ট দেওয়া ওগুলো নয়। শাস্তি দিয়ে পেতে হয় তাহলে সে জীবনেই শাস্তি পায়। তুমি ধরো তুমি বেশ সুস্থ আছো, নর্মাল আছো, কিন্তু তোমার পাশের বাড়িতে একজন দেখলে জন্মালো বিকলাঙ্গ হয়ে, হয়তো তার একটা হাত ডিফেক্টিভ, বা সে হয়তো কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না। তো মনের মধ্যে প্রশ্ন জাগবে যে এ তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন এরকম হলো? ওই কষ্ট দেওয়া হচ্ছে তাকে। হয়তো গত জন্মে ও অনেককে কষ্ট দিয়েছে, হয়তো গত জন্মে ও অনেককে অন্ধ করে দিয়েছে, অনেককে বধির করে দিয়েছে, অনেকের হাত পা কেটে নিয়েছে, যার জন্য এই জন্মটা গোটা জীবন ধরে ওকে এই কষ্ট ভোগ করতে হবে। কষ্ট ভোগ করলে তবে সেই প্রারব্ধ থেকে বা সেই শাস্তি থেকে সে মুক্তি পাবে। এটা যে সাইন্টিফিক ব্যাপার, বুঝতে পারছো? এখানে যমরাজ কোথাও বসে নেই তোমার হিসেব করার জন্য। এটা মহামায়ের প্রকৃতির এটাই নিয়ম, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। তুমি যদি বিপদের দিনে কোনো মানুষকে অকারণে সাহায্য করে থাকো না, তাহলে দেখবে তোমার বিপদের দিনে কেউ না কেউ তোমাকে সাহায্য করবে, বিরাটভাবে সাহায্য করবে। এটাই ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল হয় এই জন্মে পাবো, নাহলে পরের জন্মে পাবো, বা পরের জন্মে পাবো। 2 নম্বর। 3 নম্বর কথা হচ্ছে আত্মা থেকে শরীর আলাদা হয়ে যায়, এই ধারণাটা ভুল। আত্মা থেকে কিছু আলাদা হয়ে যায় না। উদাহরণ বলছি তোমাকে, দৃষ্টান্ত দিলে তুমি হয়তো বোঝাতে পারবে। আমি যদি বলি আকাশ, আকাশ শব্দটা, আকাশ কি শুধু মাথার ওপরে রয়েছে? আকাশ তো এখানেও রয়েছে, তোমার আমার মধ্যেও তো আকাশ রয়েছে। আকাশ মানে কি বলো তো? স্পেস। তোমার আমার মধ্যেও তো আকাশ রয়েছে, এমনকি এই গেলাসটার মধ্যেও তো আকাশ রয়েছে। আরও তুমি যদি সূক্ষ্মভাবে দেখো, তাহলে গেলাসটার যে কাঁচ, সেই কাঁচটাকে যদি ভাঙো, ভেঙে তার মলিকিউলার স্ট্রাকচারটা বার করো,
সেখানেও দেখবে যে ক্ষিতি অবতেজ মরুদ বোম সব রয়েছে, পঞ্চভূত রয়েছে এই গ্লাসটার, গ্লাসের মধ্যে, কাঁচের মধ্যে পঞ্চভূত রয়েছে। বুঝতে পেরেছ? শুধু একটা জড় পদার্থের মধ্যেও কিন্তু আকাশ তত্ত্ব রয়েছে। বাইরেও যেমন আকাশ রয়েছে, তেমন এই জড়ের মধ্যে পর্যন্ত আকাশ তত্ত্ব রয়েছে, আকাশ রয়েছে, স্পেস নয় রয়েছে। স্পেস না থাকলে দুটো মলিকিউল একে অপরের সাথে রিয়াক্ট করতে পারবে না, দুটো মলিকিউল একে অপরকে ছুঁতে পারবে না, মাস তৈরি করতে পারবে না। বুঝতে পেরেছ? সুতরাং আমি যদি বলি এইবার যে মাইক্রোফোনটা আমি ভেঙে ফেললাম, ভেঙে ফেলার পর আকাশটা মাইক্রোফোন থেকে আলাদা হয়ে গেল, বললে কি হবে? হবে না। আত্মা হচ্ছে তাই। ব্যাপারটা বোঝো, সব কিছু আত্মার প্রকাশ। শুধু আত্মা থেকে শরীর আলাদা হয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আত্মারই প্রকাশ সব কিছু, সমস্ত কিছু। যা কিছু জড় চেতন, প্রকৃতি, গাছপালা, মানুষ, পোকা মাকড়, যা কিছু আছে সব সেই আত্মার প্রকাশ। সব কিছুর মধ্যে যেমন আকাশ রয়েছে, আবার সব কিছু আকাশই ফুটিয়ে তুলছে। যেমন সূর্য, চন্দ্র, তারা সব আকাশেই রয়েছে, আবার ফাঁকে 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 আকাশ রয়েছে, আবার তাদের মধ্যে 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 আকাশ রয়েছে। ঠিক আত্মাও তেমন, সব কিছুই সেই একই আত্মা, ভিন্ন ভিন্ন আত্মা নয়। তাহলে শরীর থেকে আলাদা হয়ে যায় কি? জন্মান্তর হয় কার? কষ্টটা পায় কে? এইবার প্রশ্ন, যেটা নিয়ে আমি আগের দিনও কালকেও কথা বলেছি। সেটা হচ্ছে যে তোমার স্থূল শরীর আছে, যদি ফিজিক্যাল বলছো, আর তোমার সূক্ষ্ম শরীর আছে, এটা সাটল। সূক্ষ্ম শরীর বলতে কি? তোমার মন, তোমার বিচার, তোমার বুদ্ধি, তোমার হৃদয়, এটা হচ্ছে কারণ বা সূক্ষ্ম শরীর। এইগুলো সব তোমার মনের মধ্যে, ধরো তোমার ইচ্ছাতে একটা প্রবল ইচ্ছা হলো যে আমি যদি পারতাম তাহলে এই লোকটাকে আচ্ছা করে অপমান করতাম, ধরো তোমার ইচ্ছা হলো, কিন্তু স্থূলে এখানে বসে আছে। তাই তোমার একটা সূক্ষ্ম সত্তা আছে, যেটা স্থূলে কিন্তু কোনো প্রতিফলন হয় না, কিন্তু সূক্ষ্ম সত্তাটা আছে। মানুষের যখন মৃত্যু হয়, আমি বুড়ো হয়ে গেলাম, আমি ছটফট করতে করতে আমি মরে গেলাম। কি মরল? আমার স্থূল শরীরটা মরল, কিন্তু আমার সূক্ষ্ম শরীরটা, আমার মন, আমার বুদ্ধি, আমার বিচার, আমার হৃদয়, আমার যা কিছু বাসনা, আমার যা কিছু ইচ্ছা, আমার যা কিছু কর্ম, আমার যে মায়া মমতা, সেইটা কি হবে? ধরো এই মারা যেতে যেতে আমি আমার নাতির চিন্তা করতে করতে মারা গেছি। ধরো আমার নাতির নাম হয়তো অনিমেষ, অনিমেষকে দেখবো, অনিমেষকে দেখবো, অনিমেষ করতে দেখবে, ওকে দেখতে, ওকে নিয়ে আসতে পারলি না দিয়ে একটু গঙ্গা জল দেবো, বলে গেলাম, ধরো পটল তুললাম, কিন্তু আমার শরীরটা মরল, কিন্তু অনিমেষকে দেখতে চাওয়ার ইচ্ছেটা, সেটা তো মরল না। এটাকে কি বলে? সূক্ষ্ম শরীর। তাই জন্য আমার যখন আবার জন্ম হবে, অনিমেষ বড় হবে, ও বিয়ে করবে, ও সন্তান হবে, আমি সেই সন্তান হয়ে আসবো, যেহেতু আমি অনিমেষ করতে করতে মারা গেছি। বুঝতে পারছো? এটাই প্রকৃতির নিয়ম। তোমরা দেখবে গ্রামের বাড়িতে অনেকেই বলে, হ্যাঁ রে এই দেখ ঠাকুমা ফিরে এসেছে, অমুক ফিরে এসেছে। সত্যি সত্যি এগুলো হয়, এগুলো ভুল কিছু নয়। কেন ফিরে এসেছে? কারণ সেই ঠাকুমার বাসনা ছিল, এই সংসারের প্রতি খুব মোহ ছিল, এই বংশের প্রতি খুব মায়া ছিল, তাই ফিরে এসেছে। যদি মায়া না থাকতো এই সংসারের প্রতি, তাহলে ফিরতো না, অন্য কোথাও জন্মাতো। কিন্তু সংসার, নাতি পুতি, বংশ, এসব প্রতি খুব মায়া, তাই সাধারণত এগুলো বলে পিতৃগতি। সাধারণত পিতৃগতি মানে হচ্ছে যে বংশে মৃত্যু হয়েছে সেই বংশেই সে ফিরে আসে। নিকটজন যখন কারো সন্তান হয়, সেই সন্তান হয়ে সে ফিরে আসে, এইটা হয়। এটাকে বলে সূক্ষ্ম শরীর। এটা কি হয় মৃত্যুর পর? তাহলে মৃত্যুর পর আত্মা যেমন ছিল তেমনই থাকে। আত্মতত্ত্ব দেখো, আত্মা ওই ডেড বডিটার মধ্যেও রয়েছে। ডেড বডিটা আত্মাহীন নয়, সব কিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু, সেই অখণ্ড চৈতন্য আত্মতত্ত্বের প্রকাশ। সেই ডেড বডিটা ধরো তুমি সাগরের মধ্যে, ঢেউতেও জল আছে, ঢেউতেও সাগর আছে, বুদবুদেও সাগর আছে, উর্মিমালাতেও সাগর আছে। তুমি এক গ্লাস জল তুলে নাও সমুদ্র থেকে, ঘরে নিয়ে এসো, তার মধ্যেও সাগর আছে। ঠিক তেমন
বডি যখন মরে গেল সেই ডেড বডিতেও আত্মতত্ত্ব আছে, আত্মা রয়েছে, বাইরেও রয়েছে, সর্বত্র রয়েছে। কি আলাদা হয়ে গেল তাহলে? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর। যদি তুমি তো বড় হচ্ছ, তোমার সামনে যদি তুমি দেখো কোনো বৃদ্ধ বা বৃদ্ধা মারা যাচ্ছে, হাউ মাউ করে কান্নাকাটি না করে খুব সাইন্টিফিক্যালি অবজার্ভ করো কীভাবে মৃত্যুটা হচ্ছে। খুব সাইন্টিফিক্যালি অবজার্ভ করো কীভাবে মৃত্যুটা একটা দারুণ জিনিস। কিন্তু মৃত্যুটা কেমন করে হচ্ছে দেখবে। প্রথমে মানুষ পায় না, সার পায় না, আস্তে 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 পা থেকে প্রাণবায়ু না আমাদের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত কাজ করে। ধীরে 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 পা থেকে প্রাণবায়ু সরতে আরম্ভ করে, প্রাণ নিজেকে উইথড্র করতে আরম্ভ করছে। আস্তে আস্তে হাত পা তার নাড়াতে পারে না সে, তখন মাথাটা নাড়াচ্ছে কিন্তু। তারপরে তুমি দেখবে সে শুনতে পাচ্ছে না। তুমি অনেকবার করে ডাকছো, দাদু দাদু, শুনতে পাচ্ছ? তোমার কষ্ট হচ্ছে? অনেকক্ষণ পর চোখ খুলছে, হ্যাঁ, আর হয়তো কিছু বলার চেষ্টা করছে, হয়তো মনে মনে বলছে, মুখ দিয়ে আর আওয়াজ বার করতে পারছে না। সবই চেতনা রয়েছে কিন্তু খুব দূর। তখন ওর মনে হচ্ছে যারা কথা বলছে তারা দূর থেকে কিছু একটা বলছে, কারণ ভেতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে প্রাণবায়ুটা। এইভাবে যখন শরীরের মধ্যে ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যায়, জরুরি অবস্থা ডিক্লেয়ার হয়ে যায়, তখন প্রাণবায়ু নিজেকে গুটিয়ে নেয়। গুটিয়ে নিয়ে তখন আমাদের যত অহংকার, আমাদের যত বাসনা, আমাদের যত কামনা এবং আমাদের যত কর্ম চিত্তে চলে আসে। বলা হয় অন্তঃকরণ চতুষ্টয়, অর্থাৎ আমাদের অন্তরে 4টে বৃত্তি আছে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। চিত্ত, ওই চিত্ত থেকেই চিত্রগুপ্ত কথাটা এসেছে, যেখানে সব রেকর্ডিং থাকে। এটা রূপক। রূপক এই 4টে বৃত্তি হচ্ছে মা কালীর 4টে হাত, অন্তঃকরণ চতুষ্টয়। এই মায়ের 4টি হাত, এই মন, বুদ্ধি বা অহংকার যা কিছু, সমস্ত কিছু চিত্তে এসে জমা হতে আরম্ভ করে। চিত্তে যে প্রসুপ্ত হয়, ওইখান থেকেই সূক্ষ্ম শরীরটা যখন প্রাণ বেরিয়ে গেল, এইবার দেখবে প্রাণটা কোথা দিয়ে বেরোলো। দেবে কারণ মুখ দিয়ে নিঃশ্বাস দিতে মুখটা আবার হাঁ হয়ে গেল, জিভটা বেরিয়ে গেল, মুখ দিয়ে প্রাণ বেরিয়ে গেল। কখনো দেখবে মুখটা অতটা খোলেনি, চোখের মনে দুটো স্থির হয়ে গেল, চোখটা খোলা, চোখ দিয়ে প্রাণ বেরিয়ে গেল। বুঝবে কান দিয়ে প্রাণ বেরিয়ে গেল। আর যখন দেখো আত্মহত্যা বা অ্যাক্সিডেন্ট যদি হয়, দেখবে যে মুখ চোখ সব ঠিক আছে কিন্তু প্রস্রাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে। তার মানে হচ্ছে তোমার এই মলোদ্দার দিয়ে কিংবা মূত্রোদ্দার দিয়ে প্রাণবায়ু বেরিয়ে গেছে, পেটজনি প্রাপ্ত হবে। খুব সাইন্টিফিক এগুলো যেগুলো তোমাকে বলছি, ভীষণ সাইন্টিফিক। একদিন আজ থেকে 10-20 বছর বাদে দেখবে জড়বিজ্ঞান এইসব বলতে আরম্ভ করেছে। এখন ওরা শুনতে পাচ্ছে না কাজগুলো, এখন এগুলো বলছে, শুনতে 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 এখন ওরা রিসার্চ করছে এই নিয়ে। করে প্রাণবায়ু বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে যেভাবে প্রাণবায়ু বেরিয়ে গেল সে অনুযায়ী তার গতি হবে, পিতৃগতি হবে বা দেবগতি হবে বা ব্রহ্মগতি হবে, সে অনুযায়ী হবে। কোন বা দ্বার দিয়ে প্রাণবায়ু বেরিয়ে গেল তার উপরে গতি হবে। মানে কি? মানে সূক্ষ্ম শরীরটা স্থূল শরীর থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে এইবারে সে ঘুরতে আরম্ভ করবে। কিসের চারপাশে ঘুরে বলো তো? তার বাসনার চারপাশে। যদি তার শরীরের প্রতি খুব বাসনা থাকে তো শরীরের চারপাশে ঘুরতে আরম্ভ করবে। যতক্ষণ না শরীরটা পুরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে শরীরের কাছাকাছি থাকবে। তাই জন্য আমাদের হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে শরীরটাকে ছুঁয়ে থাকা। যতক্ষণ শরীরটা আছে কেউ না কেউ দেখবে শরীরটাকে ছুঁয়ে আছে। কেউ ছুঁয়ে থাকলে অনেকটা তোমার কন্ডাক্টারহীনতার কাজ করবে, কোনো কিছুতেই সেই সূক্ষ্ম শরীরটা স্থূল শরীরের মধ্যে ঢুকতে পারবে না, কারণ ঢোকার চেষ্টা করবে। তুমি নিজেকে কল্পনা করো, তুমি দুম করে শরীর থেকে বেরিয়ে যাও, প্রথমে তুমি চেষ্টা করবে আবার ওই সুমনা তোমার নাম তো, হ্যাঁ, আবার সুমনার শরীরটাতে ঢুকি চেষ্টা করবে, হ্যাঁ, সে ঢোকার চেষ্টা করবে। তাহলে এটা একটা তার বাসনা আছে। তারপর যাকে সে বেশি ভালোবাসে, যার প্রতি তার বেশি মায়া মমতা, তার চারপাশে ঘুরবে। দেখবে মৃত্যুর হয় 2-3 দিন পরে কেউ হয়তো বলছে, ও মা, যেন দাদুকে যেন দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে। ওই যে দেখলো তার প্রতি মৃতের বেশি বাসনা ছিল, বেশি মায়া ছিল, বেশি মমতা ছিল, তাই দেখতে পাচ্ছে। বুঝতে পারছো? এবার যদি তার অন্যরকম কোনো বাসনা থাকে, ধরো ঈশ্বর বাসনা রয়েছে, গুরুর বাসনা রয়েছে, তাহলে গুরুকে দেখতে পাবে, তখন সে অনেক উঁচুতে চলে যাবে। গুরুকে যখন দেখতে পাবে সে অনেক উঁচুতে চলে যাবে। তার সহজে জন্ম হবে না যতক্ষণ না গুরু চাইছে তার ভালো কোনো জায়গায় জন্ম হবে। এরকম বিভিন্ন রকমের
গতি হয়, পিতৃগতি, দেবগতি, বিভিন্ন গতি হয়, ধূম্রগতি, চন্দ্রগতি, নানা রকম গতি হয়। গতি অনুযায়ী তার আবার জন্মান্তর হয় একটা প্রসেসের মধ্যে দিয়ে, প্রক্রিয়ার মধ্যে দিয়ে। বলা হয় চন্দ্রালোক, চন্দ্রালোক থেকে বৃষ্টির জল, বৃষ্টির জল থেকে আবার শস্য, শস্য থেকে কোনো পুরুষের খাদ্যের মধ্যে দিয়ে সে খাদ্যে প্রবেশ করছে করে বীজ তৈরি হচ্ছে ঔরসের মধ্যে। সেই বীজ থেকে মাতৃগর্ভে যখন ডিম্বাণু নিষিক্ত হলো তখন তার জন্মান্তর হচ্ছে। তখন এই পূর্বজন্মের যে সংস্কার এবং পূর্বজন্মের যে বাসনা, পূর্বজন্মের যে কামনা, সেই অনুযায়ী এবং পূর্বজন্মের যে কর্ম, সে অনুযায়ী তার নতুন যে জীবনটা হবে তার নির্মাণ হচ্ছে। তার মধ্যে ভালোও থাকবে, মন্দও থাকবে। কারণ একটা গোটা জীবন ধরে আমরা শুধু ভালো কাজ নিশ্চয়ই করিনি, কিছু খারাপ কাজও করেছি। আবার একটা গোটা জীবন ধরে শুধু খারাপ কাজ তাও করিনি, নিশ্চয়ই ভালো কাজও কিছু করেছি। তাহলে ভালো যা করেছি তার জন্য ভালো ফল পাবো, আর মন্দ যা করেছি মন্দ ফল পাবো। সেই ফল পেতে এবং কর্ম করতে আমাদের আবার জন্মাতে হবে। বুঝতে পারছো? এইভাবে জন্মান্তর হয়। আত্মা শরীর ছাড়ে না, আত্মা কিছুই করে না। আত্মা নির্বিকার, আত্মা কোথাও ঢোকে না, আত্মা কোথাও থেকে বেরোয় না। আত্মা যেমন ছিলেন তেমন আছে। এই আত্মাকে জানা যায়। এই জীবন থাকতে থাকতেই, এই শরীর থাকতে থাকতেই এই আত্মাকে জানা যায়। এই আত্মাই হচ্ছে তুমি। তোমার আসল পরিচয় সুমনা নয়, তোমার আসল পরিচয় তুমি হচ্ছে সেই আত্মা, যে আত্মায় কিন্তু কোনো লিঙ্গভেদও হয় না, কিচ্ছু হয় না সেখানে। সেই আত্মা পুরুষও নয়, সে আত্মা নারীও নয়। সে একটা ব্রহ্ম জ্যোতি, চিন্ময় সত্তা। নিজেকে তখন তুমি আত্মা হিসেবে জানবে, তখন তুমি এমন এক আনন্দে থাকবে যে আনন্দের স্পর্শ অন্য কিচ্ছুতে নেই। এমন এক শান্তি পাবে, এমন এক স্বাধীনতা পাবে যা অন্য কিচ্ছুতে সেই শান্তি আর স্বাধীনতা নেই। এবং সেটা চিরশান্তি, চিরকাল। তারপর তোমার জন্মই হোক, মৃত্যুই হোক, তুমি সবসময় দেখবে তুমি সেই আত্মতত্ত্বে রয়েছো। এইটাই হচ্ছে জীবনের আসল লক্ষ্য আমাদের, এই জায়গায় পৌঁছানো।